আজ ডট গুণ নিয়ে কিছুটা শেখা যাক। ভেক্টর গুণ করার দুইটা পদ্ধতির মধ্যে ডট গুণটাই বেশি সহজ। ডট গুণ আসলে কি আমি আগে সংজ্ঞাটা দেই, তারপর একটা সহজ ধারণা দেব। ধরে নিচ্ছি এখানে দুইটা ভেক্টর আছে, এরা হলো ভেক্টর এ আর ভেক্টর বি। ভেক্টর এ ডট ভেক্টর বি, আমি এভাবে চিহ্ন দেই। এটা সমান হলো ভেক্টর এর মান গুণ ভেক্টর বি এর মান গুণ এদের অন্তর্ভুক্ত কোণের কোসাইন। এটা কোথা থেকে আসলো? এটা সাধারণভাবে ধরে নেওয়া হয়েছে বলে মনে হচ্ছে। আমার মনে হয় ভিজুয়ালি ব্যাখ্যা করলে বুঝতে কিছুটা সহজ হবে। আমি সাধারণভাবে এই ভেক্টর দুইটা আঁকি। এটা হলো এ ভেক্টর, বেশ বড় এবং মোটা একটা ভেক্টর। খুব ভালোভাবে আমি দিকটা দেখালাম। আর এটা আঁকছি ভেক্টর বি, এটা ভেক্টর বি। এবার আমি এদের মধ্যবর্তী কোণ ধরে নিচ্ছি থিটা। আপনি দুইভাবে এটা চিন্তা করতে পারেন। আমি আগে এগুলোকে লেভেল করি। এটা হলো ভেক্টর এ আর এটা হলো ভেক্টর বি। এই গুণটাকে আপনি দুইভাবে দেখতে পারেন। আপনি এভাবে করতে পারেন। আপনি জানেন যে মান গুণের ক্ষেত্রে আমরা ক্রস পরিবর্তন করতে পারি, তাই এটাকে এভাবেও লেখা যায় ভেক্টর এ এর মান গুণ কোসাইন থিটা, কোসাইন অফ থিটা গুণ, এটা অন্য রং দিয়ে লিখি, গুণ ভেক্টর বি এর মান। এক্ষেত্রে এটা আর ডট গুণ হবে না। এবার এটা সাধারণ গুণ, কারণ এগুলো সবই স্কেলার রাশি। আমরা যখন দুটো ভেক্টরের মাঝখানে ডট দেখব তখন সেটা হবে এক ভেক্টরের ডট গুণ। তাহলে আমরা প্রথম এক্সপ্রেশনটা একটু সাজিয়ে লিখলাম। এ কোসাইন অফ থিটা দিয়ে কি বোঝানো হয়? আমি আপনাদের একটা প্রশ্ন করি। আমি যদি একটা লম্ব আঁকতাম এখানে বি এর উপরে, এখানে একটা লম্ব আঁকছি, কোসাইন অফ থিটা সোকাটোয়া কোসাইন সমান হলো অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনিউস, অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনিউস, তাই না? এখানে অ্যাডজেসেন্ট কোনটা? অ্যাডজেসেন্ট হলো এটা, আর হাইপোটেনিউস সমান হলো এ এর মান, তাই না? তাহলে কোসাইন অফ থিটা, এবার এটা ভেক্টর এ এর ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। কোসাইন অফ থিটা সমান হলো অ্যাডজেসেন্ট। এবার আমি এই অংশকে বলছি ভেক্টর বি এর উপর ভেক্টর এ এর অভিক্ষেপ, ঠিক আছে? আমি যদি বি এর উপর লম্বভাবে একটা আলো ফেলি, এখানে যদি একটা আলোর উৎস থাকে আর আলোটা সোজাসুজিভাবে নিচে পড়ে, তবে ভেক্টর বি এর উপর ভেক্টর এর একটা ছায়া পড়বে। অথবা এভাবেও চিন্তা করতে পারেন, এটা হলো এর সেই অংশ যেটা বি এর দিকে যাচ্ছে, এটাকেই অভিক্ষেপ বলা হয়। আমি অন্তত অভিক্ষেপ বলতে যেভাবে বুঝি তা হলো এটাকে আমি একটা ছায়া হিসাবে দেখি। এখান থেকে যদি একটা আলো এখানে লম্বভাবে পড়ে, তবে বি ভেক্টরের উপর এ ভেক্টরের ছায়াটাই হলো অভিক্ষেপ। তাহলে এখানকার এই অংশটাকে আপনারা বলতে পারেন ভেক্টর বি এর উপর ভেক্টর এ এর অভিক্ষেপ। এটাকে আমরা লিখছি এ সাব বি। এটার মান নিতে হবে। এটা হলো ভেক্টর বি এর উপর ভেক্টর এ কত দূর যাচ্ছে, এটা গেল অ্যাডজেসেন্ট, ডিভাইডেড বাই হাইপোটেনিউস, এটা হলো ভেক্টর এ এর মান। এটা হলো বেসিক ত্রিকোণমিতি। অথবা আপনি যদি এটার উভয় পক্ষকে ভেক্টর এ এর মান দিয়ে গুণ করেন, তবে আপনি পাবেন ভেক্টর বি এর উপর ভেক্টর এ এর অভিক্ষেপ। সহজভাবে বললে এই অংশটা পাবেন। অথবা বলা যায় ভেক্টর এর যে অংশটা ভেক্টর বি এর দিকে যাচ্ছে সেটা পাবেন। এটা সমান হবে এই সমীকরণের উভয় পক্ষকে ভেক্টর এ এর মান দিয়ে গুণ করছি, সমান হলো ভেক্টর এ এর মান কোসাইন অফ থিটা। ঠিক এই জিনিসটাই এখানে আছে ডট গুণের সংজ্ঞাতে। ডট গুণকে আরেকভাবে প্রকাশ করা যায়। আমরা এ কস থিটা এর বদলে লিখতে পারি ভেক্টর বি এর উপর ভেক্টর এ এর অভিক্ষেপের মান, যেটা হলো এই অংশ, গুণ ভেক্টর বি এর মান। ব্যাপারটা ইন্টারেস্টিং। যে কোনো দুইটা ভেক্টরের ডট গুণের ক্ষেত্রে যে কোনো একটা ভেক্টর নিয়ে অন্য ভেক্টরটার দিকে এর কত উপাংশ কাজ করছে তার মান বের করতে হয়, আর সেটাকে অন্য ভেক্টরটার মান দিয়ে গুণ করতে হয়। এখানে এটার গুরুত্ব। আপনারা কাজের কথা চিন্তা করতে পারেন। আমরা ফিজিক্সে কাজ সমান কি শিখেছিলাম? কাজ হলো বল গুণ সরণ। এটা মোট বল গুণ মোট সরণ নয়। এক্ষেত্রে সরণের দিকে বলের যে উপাংশ থাকে সেই উপাংশ নেওয়া হয়। আপনি ফিজিক্সের প্লে লিস্টটা রিভিউ করতে পারেন। ধরে নিচ্ছি এখানে একটা বস্তু আছে,
বস্তুটার ওজন হলো ধরি 10 নিউটনস, বস্তুটা ধরি বরফের উপর আছে, এদের মধ্যে কোনো ঘর্ষণ নেই, তাই আমাদের ঘর্ষণ নিয়ে চিন্তা করতে হচ্ছে না। আমি ধরি বস্তুটাকে টানছি, আমি বল ভেক্টরটা আঁকি, এটা হলো বল ভেক্টর। আমি একটা নির্দিষ্ট বল ধরে নিচ্ছি বলটা হলো ধরি 100 নিউটনস, 100 নিউটনস। আর ধরে নিচ্ছি আমি বস্তুটাকে ডান দিকে সরাচ্ছি, ধরলাম যে সরণ হলো 10 মিটার্স, সরণ ভেক্টরটা ভূমির সমান্তরাল। আর এদের অন্তর্ভুক্ত কোণ ধরে নিচ্ছি আমি 60 ডিগ্রিজ, বা রেডিয়ানে ধরতে পারি π/3 রেডিয়ান্স। আমি ডিগ্রিতেই নিচ্ছি, থিটা হলো 60 ডিগ্রিজ, এখানকার এই সরণ হলো 10 মিটার্স। এখন আমার প্রশ্ন হলো 60 ডিগ্রি কোণে এই বস্তুটাকে যদি 100 নিউটনস বল দ্বারা টানা হয় আর তাতে বস্তুটা সরণ হয় ডান দিকে 10 মিটার্স, তবে আমাকে কত কাজ করতে হচ্ছে? কাজ হলো বল গুণ সরণ, কিন্তু বলটা মোট বল নয়, বলের যে উপাংশটা সরণের দিকে থাকে সেটার মান। তাহলে সরণের দিকে কত বল কাজ করছে? এটা হবে এই বলের আনুভূমিক উপাংশ, তাই না? এটা সমান হলো 100 নিউটনস গুণ কোসাইন অফ 60 ডিগ্রিজ। এটাই হলো 100 নিউটনস বলের কত অংশ ডান দিকে কাজ করছে। এটাকে আপনি অন্যভাবেও চিন্তা করতে পারেন, এটা হলো বল ভেক্টর আর নিচেরটা হলো সরণ ভেক্টর। আপনি বলতে পারেন আপনি মোট যে কাজ করলেন সেটা সমান বল ভেক্টর ডট সরণ ভেক্টর। তাহলে আমরা এখানে বল আর সরণ ভেক্টরের ডট গুণ করছি। আমরা জানি সংজ্ঞানুসারে এটা হলো বল ভেক্টরের মান যেটা 100 নিউটনস গুণ সরণ ভেক্টরের মান যেটা হলো 10 মিটার্স গুণ এদের অন্তর্ভুক্ত কোণের কোসাইন অফ 60 ডিগ্রিজ। তাহলে এটা সমান 1000 নিউটন মিটার্স গুণ কোসাইন অফ 60 ডিগ্রিজ। কোসাইন অফ 60 ডিগ্রিজের মান হলো স্কোয়ার রুট অফ 3/2। হ্যাঁ, ঠিকই আছে, কোসাইন অফ 60 ডিগ্রিজ হলো স্কোয়ার রুট অফ 3/2। তাহলে গুণ স্কোয়ার রুট অফ 3/2, 2 দিয়ে 1000কে কাটলে পাবেন 500, তাহলে কাজ সমান হবে 500 স্কোয়ার রুট অফ 3 জুলস। এটা হয়তো গুণ করলে 700-এর মতো কিছু একটা হবে, আমি অনুমান করছি 800-এরও হতে পারে, আমি সম্পূর্ণ নিশ্চিত নই। কিন্তু এখানে এটা বোঝাটাই গুরুত্বপূর্ণ যে ডট গুণ একটা কাজের জিনিস, এটা কাজের ক্ষেত্রে ব্যবহার হয়। এটা আসলে হিসেব করে যে একটা ভেক্টরের কত অংশ অন্য ভেক্টরের দিকে যাচ্ছে। আপনি অন্যভাবেও এটা ব্যাখ্যা করতে পারেন, আপনি বলতে পারেন এটা হলো ভেক্টর এর মান গুণ বি কোসাইন অফ থিটা। এটাও সম্পূর্ণ সঠিক। বি কোসাইন অফ থিটা কত? বি কোসাইন অফ থিটা আপনারা আগের মতো করেই বের করতে পারবেন। বি কোসাইন অফ থিটা হলো বি ভেক্টরের সেই অংশের মান যেটা এ ভেক্টরের দিকে যাচ্ছে। আপনি কোন ক্রমে যাচ্ছেন সেটা এখানে গুরুত্বপূর্ণ নয়, কিন্তু ক্রস গুণের ক্ষেত্রে আপনি এ ক্রস বি করছেন নাকি বি ক্রস এ করছেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। ডট গুণের ক্ষেত্রে ক্রমটা গুরুত্বপূর্ণ নয়। তাহলে বি কোসাইন অফ থিটা হবে ভেক্টর বি এর সেই অংশের মান যেটা ভেক্টর এ এর দিকে যাচ্ছে। তাহলে আপনি এখানে একটা লম্বরেখা আঁকতে পারেন। বি কোসাইন অফ থিটা হবে এই অংশটা, এটা হলো বি কোসাইন অফ থিটা, ভেক্টর বি এর মান কোসাইন অফ থিটা। তাহলে আপনি ভেক্টর বি এর যে অংশটা ভেক্টর এ এর দিকে যাচ্ছে সেটার মান আর ভেক্টর এ এর মান গুণ করতে পারেন, অথবা আপনি ভেক্টর এ এর যে অংশটা ভেক্টর বি এর দিকে যাচ্ছে তার মান আর বি এর মান গুণ করতে পারেন। আমার মনে হচ্ছে ডট গুণ আর ক্রস গুণের পার্থক্যটা ভালোভাবে বোঝার জন্য এটাই উপযুক্ত সময়। ডট গুণ করে আমরা শুধু একটা সংখ্যা পাই। আপনি দুটো ভেক্টর গুণ করে শুধুমাত্র একটা সংখ্যা পাচ্ছেন, তার মানে একটা স্কেলার রাশি পাচ্ছেন। এই জন্যই বিষয়টা ইন্টারেস্টিং। এটা আসলে আমাদের বলে যে দুটো ভেক্টর একটা আরেকটার উপর কতটা উপরই পতিত হচ্ছে, কারণ একটা ভেক্টরের দিকে আরেকটা ভেক্টরের কত অংশ আসছে সেই মানগুলোই আমরা গুণ করি। ক্রস গুণ প্রায় এর বিপরীত। আপনি এক্ষেত্রে লম্ব উপাংশ নেন, ক্রস গুণের ক্ষেত্রে কস থিটার বদলে সাইন থিটা থাকে। আমি এই ছবিটা আর বেশি হিজিবিজি করতে চাই না, তবে আপনার ক্রস গুণের ভিডিওটা আবার দেখতে পারেন। আমি এদের মধ্যে সংক্ষিপ্ত তুলনা নিয়ে একটা ভিডিও বানাবো। ক্রস গুণের ক্ষেত্রে আমরা ভেক্টরের সেই উপাংশের মানগুলো গুণ করি যারা পরস্পর লম্বভাবে থাকে।
তারা একই দিকে যায় না, বরং পরস্পর লম্বভাবে থাকে। তারপর আপনাকে একটা দিক ঠিক করতে হয়, দুইটা ভেক্টরই যাচ্ছে এরকম কোনো দিকে নয়, বরং আপনি এমন একটা দিক ঠিক করেন যেটা দুটো ভেক্টরের সাথেই লম্ব হয়। সেজন্যই এখানে ক্রমটা গুরুত্বপূর্ণ হয়, কারণ এরকম দুটো ভেক্টর পাওয়া সম্ভব যারা 3 ডাইমেনশনে উভয় ভেক্টরের সাথেই লম্ব হবে। যাই হোক, আমার সময় প্রায় শেষ। আশা করি পরের ভিডিওতে আলোচনা খুব একটা কনফিউজিং হবে না। পরবর্তী ভিডিওতে আমি ক্রস গুণ আর ডট গুণের মধ্যে একটা সংক্ষিপ্ত তুলনা দেখাবো। পরবর্তী ভিডিওতে দেখা হবে।